যদি ভারতে এখন দেখা যায় জনসংখ্যা কত আছে 140 কোটি, তার মানে 30 কোটি মানুষ এখন কিসে আছে? সুগারে আছে। পাশাপাশি বলছে ওয়ার্ল্ডে যদি 6 জন সুগার পেশেন্ট থাকে তার মধ্যে একজন হচ্ছে ভারতীয়। তাহলে ভেবে দেখুন ভারতকে বলা হচ্ছে সুগারের রাজধানী। আগামী দিনে বলা হচ্ছে ভারতকে বলা হবে হার্ট পেশেন্টের রাজধানী, থাইরয়েডের রাজধানী, ব্যথার সমস্যার রাজধানী। তো আমরা ভারতীয় হিসাবে এটা কি গর্ববোধ মনে করবো না খারাপ দিক মনে করবো? খারাপ দিক। তার মানে অন্যান্য কান্ট্রি আমাদেরকে কোন চোখে দেখছে? তার কারণ হচ্ছে আমাদের ভারতে হচ্ছে ব্যবসা হচ্ছে সুগার কেনে। কি হচ্ছে? ব্যবসা। কেন? এক সুগারের মাধ্যমে করোড় টাকার ব্যবসা হচ্ছে। এই বড় বড় সব ড্রাগ মাফিয়ারা ব্যবসাটা শুরু করছে। ওই যেটা বলছিলাম, সুগারে আজ থেকে যখন দেখা যায়, আজ থেকে 1990 সালের দিকে সুগারের পরিমাপ কত ছিল? 250। কোনো মানুষের 250 নিচে থাকে তার কোনো সুগার নেই। কিন্তু রাতারাতি গোল টেবিলে একটা বৈঠক হলো ড্রাগ মাফিয়া, মানে বড় বড় ড্রাগ যারা, বিশেষ করে মেডিসিন কোম্পানি, তারা একটা আলোচনা করলো যে এতে সুগারের আমাদের বিজনেস হচ্ছে না। সুগার কি করা হলো? 210-এ নামিয়ে আসা। কিসে করা হয়? 210। মানে ভাবুন, যে ব্যক্তির 250 ছিল সে রাতারাতি 210 করে দেওয়াতে দেখা যাচ্ছে ইন্ডিয়াতে 5 কোটি মানুষের সুগারের সমস্যা শুরু হয়ে গেছে। ঠিক আছে, সেটাকে নামিয়ে এখন কি করা হয়েছে? 110 আর 70। আগামী দিনে বলছি এটাকে 50-এ নামিয়ে আনা। কেন? বিজনেস। আর যখন কোনো পেশেন্ট ডক্টরের কাছে যায় মানে তার গ্রাম হয়ে যায় সারা জীবনের জন্য। কেন? আমাদেরকে কি শেখানো হয়েছে, কি বুঝিয়েছে? সুগার কখনো সারে না, ভালো হয় না, থাইরয়েড কখনো ভালো হয় না। কিন্তু আমরা বলছি সুগারও ভালো হয়, থাইরয়েডও ভালো হয়, ক্যান্সারও ভালো হয়, যে কোনো রোগের সমাধান আছে। এখন সুগারটা কি? যদি আমরা দেখি সুগারটা কি, সুগার কোথা থেকে আসে? বলছে আমরা যে খাবারটা খাই, আমরা কি খেলাম? খাবার খেলাম, একটা সবাই খেলাম না? খাবার থেকে তৈরি হয় গ্লুকোজ। কি তৈরি হয়? বা শর্করা যেটাকে বলতে পারেন। খাবার থেকে কি তৈরি হলো? গ্লুকোজ। এখন এই গ্লুকোজ কার দরকার হয়? কোশিকাতে প্রয়োজন হয়। কাকে প্রয়োজন হয়? মানে আমাদের ছোট ছোট সেলসের দরকার হয় কিসের? গ্লুকোজ। গ্লুকোজ কোথা থেকে আসে? খাবার থেকে। জিনিসটা বুঝবেন, খাবার থেকে কি আসে? গ্লুকোজ। আর গ্লুকোজের প্রয়োজন হয় কি? কোশিকা। এইবার এই গ্লুকোজকে কোশিকাতে নিয়ে যায় কে? মানে সেই ডেলিভারি বয়টা কে কাজ করে? সেই ডেলিভারি বয়ের কাজ করে কে? ইনসুলিন। কে কাজ করে? এই ওয়ার্ডটা মাথায় রাখবেন। কে কাজ করে এটা? ইনসুলিন। আর ইনসুলিন আবার তৈরি করে কে? প্যানক্রিয়াস। কে তৈরি করে? বা অগ্নাশয়। তাহলে খাবার থেকে কি আসে? গ্লুকোজ। গ্লুকোজ কার প্রয়োজন হয়? কাদের প্রয়োজন হয়? কোশিকাতে। কেন প্রয়োজন হয়? গ্লুকোজ মানে আমাদের ভিটামিন, মানে শর্করা, মানে আমাদের কি বডিতে দরকার আছে আমাদের এনার্জি লেভেলের জন্য। কিসের জন্য? এনার্জি লেভেলের জন্য। এখন এটা নিয়ে যাওয়ার কাজ কে করে? ইনসুলিন। ইনসুলিনকে কে তৈরি করে? প্যানক্রিয়াস। এইটুকু বোঝা গেল। তাহলে খাবার থেকে পাই গ্লুকোজ, গ্লুকোজ দরকার হয় কোশিকার, আর কোশিকার কাছে নিয়ে যাওয়ার জন্য, মানে এই যে রাস্তায় কোশিকা, ছোট ছোট কোশিকাতে নিয়ে যাওয়ার জন্য কাজ কে করে? ইনসুলিন। আর ইনসুলিন কে তৈরি করে? প্যানক্রিয়াস। এটা বোঝা গেল। তাহলে খাবার থেকে আমরা কি পাই? গ্লুকোজ। গ্লুকোজ কোথা থেকে আসে? খাবার থেকে। কার প্রয়োজন হয়? কোশিকা। কোশিকাতে নিয়ে যাওয়ার কাজ কে করে? ইনসুলিন। ইনসুলিন কোথা থেকে আসে? প্যানক্রিয়াস। তাহলে আমরা যখনই দেখবেন কোথাও কোনো ডক্টরের কাছে যাই, ডক্টর বলে প্যানক্রিয়াসের সমস্যার জন্য আমাদের সুগার বডিতে এসে। বোঝা গেল? তাহলে আবার বলি, এটা কিন্তু কাউকে বলতে হবে, মানে এই যে বলে গেলাম আপনারা শিখলেন না, মানে বুঝলেন না, এটা আমরা সবাই শিখবো একদম সহজ হবে। গ্লুকোজ আসছে কোথা থেকে? খাবার থেকে। গ্লুকোজ কার দরকার হয়? কোশিকার দরকার হয়। কোশিকা পর্যন্ত নিয়ে যাওয়ার কাজ কে করে? ইনসুলিন। ইনসুলিন কোথা থেকে আসে? প্যানক্রিয়াস। বোঝা গেল? এখন এর মধ্যে এই যন্ত্রের মধ্যে কোথায় খারাপ আসে যার জন্য আমাদের বডিতে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস। ডায়াবেটিস কয় টাইপের আছে? 2 টাইপের। কত টাইপের? টাইপ 1 বলা হয়, টাইপ 2 বলা হয়। টাইপ 1 কোনগুলো, টাইপ 2 কোনগুলো, এইটা আমরা এখন জানি। হচ্ছে 2 প্রকার, তাই তো? একটাকে বলা হয় টাইপ 1। কি বলা হয়? টাইপ 1 মাত্র 5% মানুষের মধ্যে দেখা যায়। কাদের মধ্যে দেখা যায়? 5%। বলছে টাইপ 1 এ দেখা যায় ইন্ডিয়াতে কত পার্সেন্ট মানুষের? 5%। এটা কাদের হয়? বলছে যে সমস্ত বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করার পর
তার বডিতে ইনসুলিন কাজ করে না। কি কাজ করে না? ইনসুলিন তৈরি করতে পারে না। ভাবুন, গ্লুকোজ দরকার হয় কোশিকা। এবার কোশিকা যদি গ্লুকোজ না পায় তাহলে আমরা দিন দিন কি হয়, দুর্বল হয়ে যাবো। মানে খাবার যদি কোশিকা না পায়, মানে আমরা যদি খাবার না পাই আমাদের কি হয়, দুর্বলতা চলে আসবে, না খেয়ে একটা সময় আমরা মারা যাব। ঠিক তেমনি গ্লুকোজ দরকার হয় কোশিকার, কিন্তু কোশিকাতে নিয়ে যাওয়ার জন্য ইনসুলিন ভগবান যখন ওনাদেরকে তৈরি করেছে, মানে পৃথিবীতে যখন কোনো বাচ্চারা আসে দেখা যায় তার ইনসুলিনই কাজ করছে না। কি কাজ করছে না? ইনসুলিন কাজ করছে না, বা তার প্যানক্রিয়াস, তার যন্ত্রটাই খারাপ। কোনটা খারাপ? প্যানক্রিয়াস। কোনটা খারাপ? প্যানক্রিয়াস। মানে এই ক্ষেত্রে কি হয়, ভগবান যখন তাকে তৈরি করেছে, যদি তার প্যানক্রিয়াসই কাজ না করে, ইনসুলিন যদি তৈরি না করতে পারে, তাহলে তার বাইরের থেকে কি দিতে লাগে? ইনসুলিন দিতে লাগে। কি দিতে লাগে? ইনসুলিন। সেই ক্ষেত্রে চান্সেস কম তাকে আবার পুনরায় ঠিক করা। তাকে সারা জীবন কি দিতে লাগবে? ইনসুলিন দিতে লাগবে। কেন দিতে লাগবে? কারণ ভগবান ওকে যখন তৈরি করেছে তখন ওর যন্ত্রটাই ছিল খারাপ। এটা কাদের মধ্যে দেখা যায়? বাচ্চাদের মধ্যে। কাদের মধ্যে? বাচ্চাদের মধ্যে। আবার কিছু বাচ্চা আছে যারা 5-7 বছর খুব ভালো ছিল, কিন্তু দেখা গেল 5-7 বছর পর তার টাইফয়েড ডায়াবেটিস ধরা পড়েছে। কি ধরা পড়েছে? তাহলে একটা জিনিসটা ভাবুন, বাচ্চাটা যখন পৃথিবীতে এসে 5-7 বছর পর্যন্ত তার প্যানক্রিয়াস, ইনসুলিন, কোশিকা, গ্লুকোজ সব ঠিকঠাক ছিল কি ছিল না? ঠিকঠাক ছিল। কিন্তু পরে গিয়ে দেখা গেল তার ডায়াবেটিসের সমস্যা দেখা দিয়েছে, বা টাইপ 1 সুগার তার এসে গেছে। কেন? তাহলে বাচ্চাটার সমস্যাটা কোথায় এসছে? যন্ত্রে। কোথায় এসছে? যন্ত্রে। প্যানক্রিয়াসে, যন্ত্রে। প্যানক্রিয়াসকে আবার চালনা করে কে জানেন? বিটা সেল। কে চালনা করে? বিটা সেল। মানে একটা ধাপ ধরে বিটা সেল থেকে তৈরি হয় কি? প্যানক্রিয়াস। মানে সেল মানে হচ্ছে ব্যাটারি। কি মানে বিটা সেল চার্জ করে কাকে? প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াস থেকে কি বের হয়? ইনসুলিন। ইনসুলিন নিয়ে যাওয়ার কাজটা করে কোশিকার কাছে। তাহলে ভাবুন, যে বাচ্চার 5-7 বছর ভালো ছিল, তারপরে দেখা গেল তার অটোমেটিক তার সুগার, সেই ক্ষেত্রে বলছে 50-50 চান্সেস থাকে তাকে ঠিক করার। কি করার? ঠিক করার। কেন? এবার টাইপ 1 এই সমস্যাটা কেন আসলো তার, এটা আমরা জানবো। তা বলছে যখনই আমরা এই সমস্যা এসছে, মানে যখন কি হচ্ছে, তার বডিতে গ্লুকোজ তৈরি হচ্ছে কিন্তু কোশিকা সেটাকে নিতে পারছে না। কি করতে পারছে না? নিতে পারছে না। কেন? ইনসুলিনটা সেখানে খারাপ হয়ে গেছে। মানে ভাবুন, ডেলিভারি বয় নেই। এখন সেই ক্ষেত্রে এই সমস্যাটা কেন এসছে, তা বলছে এই সমস্যা আসার প্রথম কারণ হচ্ছে অ্যানিমেল ফুড। কি ফুড? গরুর দুধ, গরুর যে কোনো, মানে আমাদের দুধ থেকে তৈরি করে যে কোনো খাবার, এই খাবারটা সেই বাচ্চাটা বেশি পরিমাণে গ্রহণ করেছে, যার জন্য সমস্যা এসেছে। একটা বাচ্চা কতদিন পর্যন্ত তার মায়ের দুধ খায়? মিনিমাম 3 বছর 5 বছর। তারপরে সে দুধটা কোথায় পায়? গরুর দুধ তাকে খাওয়ানো হয়। খাওয়ানো হয় কি হয়? এখন দেখা যাচ্ছে যে বাচ্চাদের বডিতে টাইপ 1 ডায়াবেটিস আসার মেন কারণ হচ্ছে অ্যানিমেল ফুড। কি? অ্যানিমেল ফুড। তাহলে কোথা থেকে আসছে? গরুর থেকে হোক, ছাগলের দুধ হোক, মোষের দুধ হোক, যেখান থেকে। তাহলে প্রথমেই তাকে আমরা কি বন্ধ করব? অ্যানিমেল ফুড খাওয়া টোটালি বাদ। এটা কিন্তু ডক্টরের কাছে গেলে বলবে না, কারণ ওটা খাওয়াতে থাকবে আর এইদিকে সুগারের ইনসুলিনও দিতে থাকবে, নাহলে তার গ্রাফ কমে যাবে। তাহলে প্রথমে কি তাকে বাদ দেবো? অ্যানিমেল ফুড। 2 নম্বর হচ্ছে চিপস। কি? চিপস বা প্যাকেট জাতীয় খাবার বাচ্চারা বেশি পরিমাণে খায় কি খায় না? খায়। কোল্ড ড্রিঙ্কস আজকাল বাচ্চারা খাওয়া শুরু করেছে। এমনকি সকালে উঠে যে পেস্ট করছে, সেই পেস্টের মধ্যে ফ্লোরাইড আছে। কি আছে? ফ্লোরাইড যুক্ত পেস্ট। আজকে মার্কেটে আপনারা যত রকমের পেস্ট ব্যবহার করেন, প্রত্যেকটা পেস্টের মধ্যে ফ্লোরাইড আছে। সেটা কে গ্রহণ করছে? বাচ্চারা। বাচ্চাকে গ্রহণ করাচ্ছে কে? মা বাবারা। এটা জানি না, যার জন্য ওই বাচ্চার বডিতে আগামী দিনে দেখা গেল তার সুগার আসলো। কি আসলো? তাহলে তার যদি সুগার ঠিক করতে হয়, তাহলে প্রথমে কি করতে হবে? তাকে অ্যানিমেল ফুড টোটালি বাদ দিতে হবে। তার প্যাকেট জাতীয় খাবার আজকে পরে দেবেন না বাচ্চাদের। চেষ্টা করবেন ন্যাচারালি জিনিস সেগুলোকে খাওয়ানো। তাহলে এই সুগারটা কি সুগার? টাইপ 1। এই টাইপ 1 সুগারকে ঠিক করা যায়। যদি কোনো বাচ্চার 5-7 বছর পরে গিয়ে বডিতে সুগার আসে, তাহলে তার প্যানক্রিয়াসকে আমরা আবার ঠিক করতে পারি। বুঝা গেল? যদি আপনি অ্যালোপ্যাথিক মাধ্যমে যান, জীবনে তার সুগার কোনোদিন ঠিক হবে না, সারা জীবন তার মেডিসিন চলতে থাকে। আমরা তার যন্ত্রকে ঠিক করব। এবার যন্ত্রকে ঠিক করার জন্য কি দরকার? আয়ুর্বেদিক পদ্ধতি দরকার। কি দরকার? আয়ুর্বেদিক পদ্ধতিতে বলছে এই সুগারটা ঠিক করা সম্ভব। তাহলে টাইপ 1 কত মানুষের মধ্যে দেখা যায়? মাত্র 5%। আজকাল মানুষ যে রোগে সব থেকে ভুগছে সেটাকে বলা হয় টাইপ 2। কি বলা হচ্ছে? টাইপ 2টা কি? গ্লুকোজ কোথা থেকে আসে? খাবার থেকে। গ্লুকোজ কার দরকার হয়? কোশিকার দরকার হয়।
কোশিকার কাছে নিয়ে যাওয়ার রাস্তাটা কে করে? ইনসুলিন। ইনসুলিন কোথা থেকে আসে? প্যানক্রিয়াস থেকে। ভাবুন তার চারটে জিনিসই কাজ করছে। তার প্যানক্রিয়াস থেকে ইনসুলিনও তৈরি হচ্ছে, সে খাবার থেকে গ্লুকোজও পাচ্ছে, কিন্তু সে কোশিকা এই মানে গ্লুকোজটা নিতে পারছে। মানে শরীরে কোশিকা মানে মানে ভাবতে পারেন ইনসুলিন হচ্ছে চাবি খোলার কাজ করে। কিসের কাজ করে? চাবি। ধরুন এই দরজা খুলে কেউ আসবে, এই দরজা খোলার চাবির কাজ কে করে? ইনসুলিন। কিন্তু দেখা যাচ্ছে যে কোশিকা সেই ইনসুলিনটাকে গ্রহণ করতে পারছে। আর এই সমস্যায় ভুগছে কতজন মানুষ? 95% মানুষ। কত মানুষ? এইটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্ট। কি বলা হয়? ইনসুলিন রেজিস্ট্যান্ট। আজকে যে আমাদের সুগারের টেস্ট করতে বলা হয়, এখানে রক্তের কোনো রোল আছে? এখানে রক্তের কোনো রোল আছে, কিন্তু আমাদের কি চেক করতে বলা হয়? রক্ত। তাহলে টাইপ 2 ডায়াবেটিসটা কি? টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে গ্লুকোজ তৈরি হচ্ছে, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু কোশিকা নিতে পারছে, কারণ কোশিকার দরজা বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তাই কোশিকার এই দরজাগুলো বন্ধ হওয়ার চারটে কারণ আছে। কটা কারণ? যে কারণগুলো আমরা রেগুলার করছি। নাম্বার 1 কারণ হচ্ছে বারবার খাওয়া দাওয়া। এগুলো লিখে নিতে পারেন। নাম্বার 1 কারণ কি? বারবার খাওয়া দাওয়া। অনেক ব্যক্তি আছেন দেখবেন একটু পরে খেলো, 2 ঘন্টা পরে আবার খেলো। এবার ভাবুন গ্লুকোজ তৈরি হলো, কোশিকার কাছে যাবে, বারবার বারবার যদি আমি ওই সিস্টেমে কাজ করাতে থাকি, তাহলে সিস্টেম বিকল হবেই যাবে না? হবেই যাবে না? আমরা কি করি? একটু খিদে পেলে অনেকে রাত জেগে পড়াশোনায় একটু বিস্কুট খেয়ে নেন। একদমই খাবেন না। কি করা যাবে? একদমই খাবেন না। তাহলে গ্লুকোজ তৈরি হলো, ইনসুলিনও তৈরি হলো, কিন্তু কোশিকা সেটাকে গ্রহণ করতে পারছে না, কারণ কোশিকার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার মেন কারণ কি ছিল? এবার ভাবুন কোশিকা যদি নিতে না পারে, তাহলে ওই গ্লুকোজগুলো কোথায় তৈরি হয়? তখন আমাদের রক্তে জমা হয়। কোথায় তৈরি হয়? রক্তে জমা, কারণ কোশিকার মধ্যে তো যাচ্ছে না। তাহলে এটা আসার প্রধান কারণ কি ছিল? নাম্বার 1 বারবার খাওয়া দাওয়া। তাহলে বারবার খাওয়া দাওয়া আজকের পরে করবেন না। বারবার খাওয়া দাওয়া, যারা যারা সুগারের ওষুধ এই মুহূর্তে খাচ্ছেন তারা প্রথমে এটাকে কন্ট্রোল করুন, বারবার খাওয়া দাওয়া। 2 নম্বর হচ্ছে 8 ঘন্টার নিচে ঘুমানো। কত ঘন্টার নিচে ঘুমানো? 8 ঘন্টার নিচে ঘুমানো। যদি কোনো ব্যক্তি 8 ঘন্টার নিচে ঘুমান, তারও এই ইনসুলিন রেজিস্ট্যান্ট, মানে ইনসুলিন তার বডিতে জমা হতে থাকে। কি হতে থাকে? মানে গ্লুকোজ তার বডিতে কি হয়? জমা হতে থাকে। তাহলে 8 ঘন্টার নিচে মিনিমাম তাহলে কত ঘন্টা ঘুমাতে হবে? 8 ঘন্টা। 3 নাম্বার বলছে বডি ইনঅ্যাক্টিভিটি। কি বলা হচ্ছে? বডি ইনঅ্যাক্টিভিটি। অনেকে আছেন সকালবেলা উঠে কোনো রকমের ব্যায়াম ট্যায়াম করে না, অফিসে চলে যান। দেখবেন যারা অফিসিয়াল জব করে তাদের মধ্যে সুগারের সমস্যা অনেক বেশি। এবার ওর জন্য কি করতে হবে? বডিকে অ্যাক্টিভ রাখতে হবে। মিনিমাম কত মিনিটের ব্যায়াম করতে হবে আমি বলে দিয়েছি অলরেডি। 8 থেকে 10 মিনিটের বডিতে ব্যায়াম করতে হবে। 4 নম্বর সব থেকে মারাত্মক কারণ মিডনাইট খাবার। কি বলা হচ্ছে? যারা রাতে খাওয়া দাওয়া করেন তাদের হচ্ছে সব থেকে বেশি সুগার আসার মেন, বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স জমা বা সুগার আসার কারণ। তাহলে মেন 4টে কারণ কি সুগার আসার? সবাই বলবেন। নাম্বার 1 কি? বারবার খাওয়া দাওয়া। কি কারণ? বারবার খাওয়া দাওয়া। 2 নম্বর কারণ কি? 8 ঘন্টার নিচে ঘুমানো। 3 নম্বর কারণ কি? হেলদি মানে এক্সারসাইজ যারা করেন না, বডিতে কোনো রকম ব্যায়াম যারা করেন না। 4 নম্বর কারণ কি? যারা অত্যাধিক রাতে খাওয়া দাওয়া করেন। বোঝা গেল? এবার ভাবুন যদি আমাকে সুগারের ওষুধ আমি রেগুলার খাচ্ছি, তাহলে যদি আমার সুগারটা ঠিক করতে হয়, তাহলে এই 4টে জিনিসকে কি করতে হবে? উল্টো করে দিতে হবে। তাহলে বারবার আমি খাবো না। 2 নম্বর মিনিমাম 8 ঘন্টা ঘুমাবো। 3 নম্বর মিনিমাম 8 থেকে 10 মিনিটের ব্যায়াম করবো, যেটাকে অগ্নিক্রিয়া বলা, প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করার জন্য। 4 নম্বর কি করবো? রাতে অত্যাধিক রাতে খাবো। তাহলে সুগার আসার মেন কারণ কি? মানে টাইপ 2 বারবার খাওয়া দাওয়া। আজকের পর বারবার 2 ঘন্টা অন্তর 1 ঘন্টা বিস্কুটও খাবেন না। খেলে নিয়ম করুন যে দিনে 2 থেকে 3 বারই খাবো। বোঝা গেল? এই জিনিসগুলো আপনার বাচ্চাদের শেখাবেন, দেখবেন জীবনে কত সুগারের সমস্যায় ভুগবেন। আজকে সুগার নিয়ে আমাদের ব্যবসা চলছে, লাখো কোটি টাকা প্রজেক্ট চলছে। তাহলে নাম্বার 1 কি? বারবার খাওয়া দাওয়া। 2 নম্বর কি বলা হলো? 8 ঘন্টা মিনিমাম ঘুমানো। 3 নম্বর কি? রাত্রেবেলা অতি রাতে আমরা খাবো না। 4 নম্বর হচ্ছে 8 থেকে 10 মিনিটের ব্যায়াম। বোঝা গেল? ম্যাম বলুন। না, মেন সুগার আসার কারণটা কি? বারবার খাওয়া দাওয়া। কি?
বারবার খাওয়া দাওয়া করা, তারপরে আপনার ঘুমটা কম করলে, তারপরে আপনার ব্যায়ামটা না করলে আরেকটা কি প্রত্যেক রাতে, কিন্তু আমাদের ওটাই করছে। এইবার আমি একটা জিনিস বলি, শরীরটা কার? আমার। ভালো থাকার দায়িত্বটা কার? আমার। ডক্টরের কাছে পয়সাটা বাঁচানোর দায়িত্বটা? যদি আপনার অত্যাধিক পয়সা হয়ে থাকে, না আমার পয়সা আমি ডক্টরকে বড়লোক করাবো, সারা জীবন সুগারের ওষুধ খাবো, আর আমি আমার কিডনি ডায়ালাইসিস চলবে, আমার হার্টের সমস্যা আসবে, ব্রেনের সমস্যা আসবে, তাহলে আমি সেগুলো করবো। তাহলে সুগার রোগী যারা মেডিসিন খাচ্ছেন আজকের পরে চারটে জিনিস করবেন কি করবেন না? যদি আপনার সামনে কোনো সুগার পেশেন্ট থাকে আজকের পরে জিনিসগুলো সাজবেন। তাহলে টাইপ 1 আর টাইপ 2 কিছুটা বুঝলাম। এবার বলছে এই চারটে জিনিস তো আমরা বুঝে গেলাম, এই চারটে জিনিস যদি আমরা করি তাহলে আমাদের সুগার ঠিক হয়ে যাবে। তাহলে নাম্বার 1 ছিল বারবার খাওয়া দাওয়া যাবে না, বারবার খাওয়া বন্ধ। 2 নম্বর 8 ঘন্টা ঘুমাবো। 3 নম্বর 8 থেকে 10 মিনিট ব্যায়াম। চলুন ব্যায়ামটা আবার একটু করি, খাওয়ার পর হজম হয়ে যাবে এখানে। তাহলে কি ব্যায়াম বলেছিলাম? বডিকে অ্যাক্টিভ। সবাই দাঁড়ান। তাহলে প্রথম ব্যায়ামটা কি বলেছিলাম? হাতে তালি। কত মিনিট? 2 মিনিট। কত মিনিট? 2 মিনিট। 2 মিনিট এটা আমরা হাতে তালি দিতে পারি। বোঝা গেল? 2 মিনিট আমাদের কি করতে হবে? হাতে তালি। বোঝা গেল? 2 নম্বর যেটা করতে হবে, যেটা বলেছিলাম সাইকেল চালানো। কি চালানো? সাইকেল চালানো। এইভাবে 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 এইভাবে। কয় মিনিট? 2 মিনিট। কত মিনিট? 2 মিনিট। যারা দেখবেন মনে করছেন সাইকেল চালাবো না, দাঁড়িয়েও ব্যায়ামটা হয়, এই যে এই যে এই যে এই যে দেখুন, মানে গোড়ালিটা যেন নিচে পড়ে। ঠিক আছে? কত মিনিট? 2 মিনিট। আর একটা জিনিস কি বলেছিলাম, যদি কান ধরে উপবাস করতে পারেন খুবই ভালো হয়। এই এটা কি করতে পারেন? ভীষণ ভালো হয়। না হলে সিঁড়ি থেকে 2 মিনিট ওঠা নামা করবেন। বোঝা গেল? আর একটা হচ্ছে যদি চেয়ার থাকে, চেয়ারে বসে এই মেশিন চালানো, দেখো পা উপরে নিচে উপরে নিচে। তাহলে কত মিনিটের ব্যায়াম? টোটাল কত মিনিট ব্যায়াম করতে হবে? 10 মিনিট। এটা আমরা করতে পারি? এটা কি আমরা করতে পারি? এটা কি আমরা করতে পারি? হ্যাঁ না? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই ব্যায়ামটা করতে হবে। এইবার আসছি মিডনাইট খাবার, মানে খাবারের নিয়মটা আমার কি হওয়া যায়, যেটা বলা হচ্ছে নাম্বার 1 কারণ সুগারের, মানে নাম্বার 1 কারণ। তা বলছে এর জন্য আমাদের যেটা করতে হবে, এটা যদি কেউ নিয়মটা পালন করতে পারে, আমি গ্যারান্টি লিখিত দিয়ে যাচ্ছি, তার সুগার 90 দিনে ঠিক হয়ে যাবে। কত দিনে? 90 দিনে। তা বলছে এর জন্য আমাদের কি করতে হবে? খাওয়া দাওয়ার নিয়মটা পাল্টাতে হবে। কি করতে হবে? বলছে খাওয়া দাওয়া শুরু করবো সকাল 10টায়। কটায়? সকাল 10টা। যদি এই নিয়ম আমরা পালন করতে পারেন তাহলে সুগার ঠিক হবে। আর খাবো সন্ধ্যে 6টার মধ্যে। কটার মধ্যে? সকাল 10টা থেকে কটার মধ্যে খেতে হবে? 6টার মধ্যে। এরও সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আর এই আবিষ্কার করার জন্য জাপানের একজনকে নোবেল দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? নোবেল। এখন পুরো দুনিয়া এর উপরে আসছে। সকাল 10টা থেকে কটার মধ্যে? 6টার মধ্যে। যদি আপনি মনে করেন আমি দিনে 2 বার খাবো, কতবার খাবো? একবার সকাল 10টায় খাবো, একবার সন্ধ্যে 6টায় খাবো। আর 6টা থেকে সকাল 10টা মধ্যে কোনো কিছু খাবো না। তাহলে বডি কত ঘন্টা রেস্ট পেলে জানেন? 16 ঘন্টা। কত ঘন্টা? 16 ঘন্টা। তা বলছে আমাদের এই বডির মধ্যে নোংরা ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া দুটোই আছে। যখন আমরা না খেয়ে থাকি তখন খিদের জন্য আমরা কি করি? ছটফট করি কি করি না? ছটফট করি তো। ঠিক তেমনি বডির কোষিকারা যখন খাবার পায় না তখন ওরাও ছটফট করে। কোষিকারা তখন কি করে? বডির মধ্যে যে নোংরা জিনিসগুলো আছে সেগুলো ধরে ধরে খায়। আর এটাকে বলা হয় অটোফেজি। এটাকে কি বলা হয়? অটোফেজি। যদি এই সিস্টেম আমরা আমাদের বডিতে করে দিতে পারি তাহলে আমাদের বডিতে যদি সুগার না ক্যান্সারের মতো মারণ রোগটা ঠিক করতে পারি। কটার মধ্যে খেতে হবে? সকাল 10টা থেকে 6টা। আমার তো মুখের কাজ আমি আপনাদেরকে বলে দিলাম, পালন করার দায়িত্ব কার? আমার। শরীরটা কার? আমার। যদি আপনার হাজবেন্ড দেখেন বাইরে কোথাও জব করে, চাকরি করে, তাকে একটা জিনিস করে দেবেন, যে তার দরকার পড়ে তার দুপুরের টিফিনটা আপনি দিয়ে দেবেন, যে 6টার মধ্যে পানির খেয়ে নেবেন। বোঝা গেল? বা চাইলে যারা ঘরোয়া কাজ করেন, যে দুপুরের খাবার আমি তুলে রাখলাম, শরীরটা